আলোচনার শেষে উত্তর দিবেন। আপনারা যারা কোনো প্রশ্ন করতে চান যে কোনো বিষয়ে, আপনারা আমার কাছে আসলে কিংবা কাগজে লিখে প্রশ্ন করতে পারেন। শায়েখ আলোচনার শেষে আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া না'উযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزينهم أجرهم بأحسن ما كانوا يعملون. যাবতীয় প্রশংসা লাখ কোটি শুকরিয়া সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে গাজীপুর পাঞ্জের পার যুব সমাজের উদ্যোগে আয়োজিত কবরবাসীর রুহের মাগফিরাতের উদ্দেশ্যে আজকের ইসলামী মহাসম্মেলনে দীর্ঘ সময় ধরে বসে কোরআন ও বিশুদ্ধ সুন্নাহর আলোচনা শোনার তৌফিক দান করেছেন। সেই মহান মনিবকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, শেষ নবী, নবীদের নেতা, যার শাফাআত সুপারিশ ছাড়া আমাদের জান্নাতে যাওয়া সম্ভব নয়, সেই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সংক্ষিপ্ত আকারে আমরা দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের ইসলামী মহাসম্মেলন বা আজকের ওয়াজ মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি, সহসভাপতি, প্রধান অতিথি, প্রধান মেহমান, ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, বিশেষ করে আমার বাম পাশে বসে আছেন, যার পরিচয় একটু আগে আপনারা শুনেছেন, এদেশের হাজারো মানুষের অন্তরে আল্লাহর অশেষ কৃপায়, যার মাধ্যমে আল্লাহর কালাম মহাগ্রন্থ আল কোরআন জায়গা পেয়েছে, সেই স্বনামধন্য ব্যক্তি আমাদের উস্তাদ তুল্য। আমারও উস্তাদ 2003, 4, 5 শিক্ষাবর্ষে, আজ থেকে প্রায় আরো 20 থেকে 21 বছর আগে আমি যখন ছোট্ট বাচ্চা থেকে আমাকে একটু আগেই কি বিষয়ে আলোচনা করা যায় বলা হলো। তার আগে আপনারা বলেন, আপনাদের কোনো পছন্দের বিষয় আছে যেটা আপনারা শুনতে চান, যে আমাদের এই বিষয়টা শোনা দরকার? কি বিষয় শুনতে চান বলেন? যদি থাকে নগদ বলতে পারেন, ইনশাআল্লাহ আমরা সেই বিষয়ে বলবো। আর যদি না থাকে তাহলে মাহফিল কমিটির পক্ষ থেকে বলা হয়েছে মানুষকে কিভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশুদ্ধ সুন্নাহ এবং মহাগ্রন্থ আল কোরআনের আদর্শ থেকে জানা যায়। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, যে সাহাবী বলছে, দাখালতু আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি নবীর কাছে গেলাম, ওয়ালি জাওফিহি আজিজুন কাআজিজিল মিরজাল মিনাল বুকা, নবীর বাড়িতে গিয়ে দেখলাম, নবীর বাড়িতে তিরমিজির 1639 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা আল্লাহর ভয়ে কান্না করে, লা ইয়ালিজুন নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ, যারা আল্লাহর ভয়ে নিজের চোখের পানি ফেলায়, তারা জাহান্নামে যাবে না। যাবে না তো যাবেই না, অসম্ভব জাহান্নামে যাওয়া। কেমন অসম্ভব? হাত্তা ইয়াউদাল লাবানু ফিদ দারঈ, গরু, গাভী অথবা ছাগল তার বাচ্চাকে দুধ খাওয়ানোর সময়
1 ফোঁটা 2 ফোঁটা দুধ বের হয়ে গেলে ওই দুধ যেমন গরুর বাটে বা স্তনে প্রবেশ করানো অসম্ভব, যারা আল্লাহর ভয়ে কান্না করে তাদের জাহান্নামে যাওয়া অসম্ভব, মানে তারা জান্নাতে যাবেই যাবে। এই জন্য আমার ভাইরা বেশি বেশি কান্না করতে হবে, মনটাকে পরকালমুখী করতে হবে। এটা মুমিনের পরিচয়, যেটা আল্লাহ কোরআন কারীমে বলেছেন, পারা নাম্বার 10 এবং 19 নম্বর পৃষ্ঠা, 10 নম্বর পারা সূরা তাওবা। আল্লাহ বলেছেন, فَلْيَضْحَكُوا قَلِيلًا وَلْيَبْكُوا كَثِيرًا جَزَاءً بِمَا كَانُوا يَكْسِبُونَ। فَلْيَضْحَكُوا قَلِيلًا, তারা যাতে কম কম হাসে, বেশি বেশি কান্না করে। আমাদের হাসি তামাশা, খেল তামাশা বন্ধ করে পরকালমুখী হওয়ার জন্য আজকের আলোচনার বিষয় কবরের আযাব। কি বলেন আপনারা? আরেকটা হাদিসের আপনারা পেয়ে যাবেন তিরমিজি 2312 নম্বর হাদিস, 2312। হাদিসের রাবি আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আক্তাতিস সামা, আকাশ বিকট আওয়াজ করে, আর আকাশ শব্দ করে, আওয়াজ করে। তোমরা কি শব্দ শোনো? না, আল্লাহ নবী আমরা শুনি না। আয় শোনো, আকাশ তো আওয়াজ করবে, আকাশ আওয়াজ না করে যাবে কোথায়? কেন আল্লাহ নবী? আকাশ আবার কেন? একটাই প্রোগ্রাম করে ওখান থেকে 250 গুলো ধরে সিরাজগঞ্জ কালকে রাতের প্রোগ্রাম। তার মানে আল্লাহর অশেষ দয়া আমরা বেঁচে আছি। এভাবে টানা প্রায় 1.5 মাস চলছে। এই যে সুবহানাল্লাহ, আল্লাহ যে সাহায্য করেন। আমি গাড়ি থেকে নামার পরে আমার নিজের কপাল নিজে টিপে টিপে লাল বানাই ফেলেছি, প্রচন্ড মাথায় ব্যথা। আল্লাহু আকবার। এখানে বসার পরে ওস্তাদের তেলাওয়াত শোনার একটু আগে পরে এখন আমি একদম পুরো ফ্রি, এত শান্তি লাগতেছে, কোনো কষ্টই হচ্ছে না। এই শান্তি দিয়েছেন কি? আল্লাহু আকবার। আমি ভাবতেই পারি নাই। আমাদের সম্মানিত জহির ভাই, যিনি আমাকে দাওয়াত দিয়ে নিয়ে আসছেন, ভাইয়ের সাথে যদি কথা বলবো, তার দিকে তাকায় কথা বলবো, এত মাথা ব্যথা। কারণ সকালে ভাত খেয়েছে, আমার ভাত খাওয়া হয় নাই, টানা জার্নি। এরপরে আসবো কিভাবে আসবো? আমার ভাই, হাদা মিন ফাদলি রাব্বি, এটা আল্লাহর দয়া। আল্লাহু আকবার। বলছিলাম তিরমিজি 2312 নম্বর হাদিস, আল্লাহ নবী বললেন, শোনো, এই বিশাল আকাশের মধ্যে 4টা আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। কি আছে? ফেরেশতা। এটা কেন বললাম? ময়মনসিংহ থেকে কুমিল্লা আসতে যদি মনে হয় পৃথিবী কত বড়, এত লম্বা সফর, তাহলে বলেন এটা শুধু বাংলাদেশ নয়, ভারত পাকিস্তান নয়, এটা শুধু পৃথিবীর কয়েকটা দেশ নয়। যারা সৌদি আরব গিয়েছেন, সৌদি এয়ারলাইন্সে আপনারা সৌদি আরব গিয়েছেন, বাংলাদেশ থেকে বিমানটা ওড়ার পরে বেনাপুর হয়ে যখন বিমানটা ইন্ডিয়াতে ঢুকে, আপনারা দেখবেন স্ক্রিনে টানা 2.5 ঘন্টা বিমানটা শুধু ভারতের উপরে ওড়ে। বিমানটা সৌদি এয়ারলাইন্সে ঘন্টায় 1200 কিলোমিটার যায়, ঘন্টায় 1000 থেকে 1200 কিলোমিটার যায় সৌদি এয়ারলাইন্স। এই সৌদি এয়ারলাইন্স সৌদি আরব যাওয়ার সময় এক ভারতের আকাশে প্রায় 2.5 ঘন্টা উড়ে। তাহলে বলেন, যদি ভারত এত বড় হয়, বাংলাদেশ এত বড় হয়, রাশিয়া এত বড় হয়, চীন এত বড় হয়, আমেরিকা এত বড় হয়, শুধু পৃথিবী নয়, বিশাল আকাশের মধ্যে 4টা আঙ্গুল রাখার জায়গা ফাঁকা নাই। ফেরেশতা তাও বসে আছে না, সাজিদান লিল্লাহ, সিজদা দিয়ে পড়ে আছে। কিন্তু আমরা আমাদের মহান রবকে এখন সিজদা দিতে জানি না। যেটা বলছিলাম, আল্লাহ নবী হাদিসের এই অংশটুকু বলে বলে, শোনো, ওয়াল্লাহি, আল্লাহর কসম, লাউ তাআলামুনা মা আ'লাম, আমি নবী যা জানি তোমরা যদি তা জানতা, লাযহিকতুম কালিলা, তাহলে বেশি বেশি করে কান্না করতা, কম কম করে হাসতা। আমি নবী যা জানি তোমরা যদি তা জানতা, কম কম হাসতা, বেশি বেশি কান্না করতা। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমরা আমাদের কান্নাকে বেশি করার চেষ্টা করবো। আল্লাহ বেশি বেশি আল্লাহকে স্মরণ করে কান্না করার তৌফিক দান করুন, আমিন। সূরাতুত তাওবা আয়াত নাম্বার 101, কবর আযাব চিরন্তন সত্য। 3 নম্বর দলিলটা পাবেন কোরআন কারীমের 13 নম্বর পারা 18 নম্বর পৃষ্ঠা 1 থেকে 3 নম্বর লাইন, সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। 4 নম্বর দলিলটা পাবেন কোরআন কারীমের 18 নম্বর পারা 7 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরা মুমিন আয়াত নাম্বার 101। এবং সর্বশেষ দলিলটা পাবেন কোরআন কারীমের 24 নম্বর, সুম্মা ইউরাদ্দুনা ইলা আযাবিন আযীম। আল্লাহ বলছেন, সানুআযযিবুহুম মাররাতাইন, অচিরেই আমি আল্লাহ তাদেরকে শাস্তি দেব 2 বার।
দুইবার কখন? মুফাসসিরিন কেরাম এই আয়াতের তাফসীরে বলছেন মাররাতুন ফিল কবর, একবার কবরে, মাররাতুন ফি নারি জাহান্নাম, আর এক জালিম, অত্যাচারী, হঠকারী, ধাম্বিক, স্বেচ্ছাচারী, জালিম, অত্যাচারী, ধাম্বিক, অহংকারী, স্বেচ্ছাচারী, এদেরকে যদি দেখতেন ফি গামারাতিল মাউত, মরণের কষ্ট যখন শুরু হয়ে যায়, ওয়াল মালাইকা, ফেরেশতারা বাসিতু আইদিহিম, তাদের হাতগুলো খুলে বাড়ায় দেয় আর বলে আখরিজু আনফুসাকুম, তুমি তোমার আত্মা বের করে দাও, তুমি তোমার রূহ বের করে দাও। মরণের কঠিন শাস্তি তখনই শুরু হয়ে যায়। এই আয়াতের মাধ্যমেও মুফাসসিরিন জ্ঞান বলছে কবরের আযাব আছে। 3 নম্বর দলিল এটা পেয়ে যাবেন সূরা ইব্রাহিমের 18 নম্বর আয়াত। সবগুলো আয়াত আমি পড়ছি না, আপনাদের কষ্ট দিব না। 4 নম্বর দলিলটা আপনারা পেয়ে যাবেন কোরআন কারীমের সূরা মুমিন আয়াত নম্বর 101। আল্লাহ বলছেন حتى إذا جاء أحدهم الموت قال رب ارجعون হাত্তা, এমনকি ইদা জা আহাদাহুমুল মাউত, যখন তোমাদের কারো কাছে মরণ চলে আসে তখন তোমরা বলো আল্লাহ জি আপনি আমাকে একটু সুযোগ দিন, ইরজিউনি, আপনি আমাকে একটু পৃথিবীতে পাঠিয়ে দেন, আর একটু সুযোগ আমাকে দেন। কেন কেন? লাআল্লি আ'মালু সালিহা, যাতে আমি ভালো আমল করতে পারি। আল্লাহ তখন বলেন কাল্লা, কখনোই নয়, অসম্ভব, তোমাকে আর সুযোগ দেওয়া হবে না। কেন? সেটা আল্লাহ বলে দিয়েছেন কোরআন কারীমের 13 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা। وأنذر الناس يوم يأتيهم العذاب فيقول الذين ظلموا ربنا أخرنا إلى أجل قريب وأنذر الناس, মানুষকে আপনি ভয় দেখান, সতর্ক করেন সেই দিনের যেদিন তাদের কাছে আযাব চলে আসবে আর তারা বলবে আল্লাহ রব্বানা, হে আমাদের রব, আখিরনা, একটু সুযোগ দেন, ইলা আজালিন করিব, অল্প একটু সময়কে দেওয়া যায় না। কেন কেন? নজিব দাওয়াতাকা, আপনার দাওয়াতকে কবুল করব, ওয়া নাত্তাবিউর রুসুলা, আপনার রাসূলদেরকে মেনে নেব। আল্লাহ বলবেন জি না, অসম্ভব, আর সুযোগ দেওয়া হবে না। একই কথা আল্লাহ কোরআন কারীমের 22 নম্বর পারা 17 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইনে বলছেন وهم يصطرخون فيها ربنا أخرجنا نعمل صالحا غير الذي كنا نعمل ওয়াহুম, তারা ইস্তারিখুনা, চিৎকার করবে, আওয়াজ করবে, হাউমাউ করবে, বাপরে মারে, চিৎকার করবে, আওয়াজ করবে, চিল্লাচিল্লি করবে আর বলবে রব্বানা, হে আমাদের রব, আখরিজনা, আমাদেরকে বের করে দেন, আর পারছি না, নামান সালিহা, ভালো আমল করব। আল্লাহ বলবেন কখনোই নয়, সম্ভব নয়। একই কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 21 নম্বর পারা 15 নম্বর পৃষ্ঠা সূরা সাজদায় বলছে জি না, আর সুযোগ দেওয়া হবে না। একই কথা আল্লাহ তাআলা কোরআন কারীমের 28 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইন সূরা মুনাফিকুনের 13 এবং 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন জি না, মরণ চলে আসলে আর কোনো সুযোগ দেওয়া হবে না। তাহলে আমার ভাইয়ারা, পরীক্ষায় ফেল করার আগে চেষ্টা করা দরকার আছে না নাই? পরীক্ষায় ফেল করে আফসোস করলে হবে? জি, পৃথিবীতে পরীক্ষায় 1 বার 2 বার 3 বার দেওয়া যায়, 3 বার ফেল করলেও 4র্থবার পাশ করা যায়, যোগ্যতায় না হলেও টাকা দিয়ে পাশ করা যায়, টাকা না থাকলেও পাওয়ার দিয়ে পাশ করা যায়। কিন্তু কিয়ামতের দিন মুসিবতের মাঠে পরীক্ষা একটাই হবে, রেজাল্ট পাবলিশ একটাই হবে, বিচারের মাঠ একটাই হবে, বিচারক একজন হবেন, তিনি কে? সুতরাং তার সামনে যারা উকিল দাঁড়াবেন, যারা ওকালতি করবেন, যারা আইনজীবী থাকবেন, তারা হলো ফেরেশতারা। ফেরেশতারা আপনার ওকালতি করবে, কিরামান কাতিবিন আপনার ওকালতি করবে। অতএব বাংলাদেশের আইনজীবীরা চাইলেই টাকা নিয়ে আপনার অবৈধকে বৈধ করতে পারে, বৈধকে অবৈধ করতে পারে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতের মাঠে আমাদের বিচারক হবেন আল্লাহ, আইনজীবী হবেন ফেরেশতারা। যাদের টাকা দরকার নেই, পয়সা দরকার নেই, কোনো কিছু দরকার নেই, যেমন বিচারক তেমন আইনজীবী, যেমন বিচারক তেমন আইনজীবী, যেমন কিয়ামতের মাঠ তেমন বিচার, যেমন জাহান্নাম তেমন জান্নাত। কঠিন, মারাত্মক কঠিন। ওই দিন আসার আগে আপনাকে আমাকে সতর্ক হওয়া দরকার আছে না? আপনাদের কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমার কি হবে?
আমার তো আর বেশি কষ্ট হয় কথা। আছেন তো আমার সাথে? বক্তা চোখ বন্ধ করে বক্তব্য দিচ্ছে, মিনিট দেড়েক পরে চোখ খুলে দেখে সামনে আর কেউ নাই। এবার সবাই গাড়ি গালাজ করে জাহান্নামে ঢোকাচ্ছে। ডান পাশে বসে দেখে একটা লোক চাদর মুড়ি দিয়ে বসে আছে, ওকে দোয়া করে করে জান্নাতে নিয়ে যাচ্ছে। লোকটা বলছে, হুজুর এত দোয়া করিয়েন না, আপনার বক্তব্য ভালো হচ্ছে না, তাই সবাই পালাইছে। আমি যাই নাই কেন? আমি মাইকের দায়িত্বে আছি, মাইক মেন বিল দেয় নাই, তাই যাই নাই। আপনার কি তাই করবেন? পালাই যাবেন নাকি? জি না। আমার প্রিয় ভাইয়েরা, কবর আযাব সম্পর্কে বলছিলাম, কোরআন কারীম থেকে একাধিক দলিল দিয়ে আপনাকে বোঝালাম কবর আযাব আছে। সর্বশেষ একটা দলিল দিয়ে আমি হাদিসের দিকে যাব। কোরআন কারীম 24 নম্বর পড়া 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরা মুমিন, আরেক নাম সূরা গাফির। গাফির কার সিফাত? আল্লাহ। হামিম তানজিলুল কিতাবি মিনাল্লাহিল আজিজিল আলিম গাফিরিল যামবি ওয়া ক্বাবিলিত তাওবি শাদীদিল ইকাব। গাফিরিল যামব, তিনি পাপকে ক্ষমা করে দেন। তওবাকে কবুল করেন। তিনি কে? আল্লাহ এই সূরার মধ্যে বলছেন, আন-নারু ইয়ারাদুনা আলাইহা গুদুওয়ান ওয়া আশিয়া ওয়া ইয়াওমা তাকুমুস সাআহ আদখিলু আলা ফিরআউনা আশাদ্দাল আযাব। আন-নার, আগুন। কবরবাসীর কাছে পেশ করা হবে গুদুওয়ান, সকালে, আশিয়ার, বিকালে। সকাল সন্ধ্যায় দুইবার করে কবরের মানুষকে জাহান্নামের আগুন দেখে ভয় দেখানো হয়। এই আয়াতের মাধ্যমে কবর আযাব আছে না নাই? না থাকলে সকাল সন্ধ্যায় কেমনে দেখাচ্ছে? অতএব কোরআন থেকে আমরা একাধিক দলিল দিয়ে বোঝাইলাম কবর আযাব আছে। আল্লাহর কাছে দোয়া করি, রব্বুল আলামিন আমরা বড় দুর্বল, আমরা অসহায়, আমরা কেউ না, আমাদের কেউ নাই। আপনি আমাদের মহান রব, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আনতা ওয়ালিয়ুনা ফিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আল্লাহ, আপনি আমাদের ওলি, আপনি আমাদের অভিভাবক। নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আপনি আমাদেরকে সাহায্য করেন। কবরে শাস্তি দিলে আমরা টিকতে পারবো না। আল্লাহ আমাদের সকলকে কবর থেকে রক্ষা করুন, আমিন। আমার ভাইয়েরা, এবার 2 নম্বর পয়েন্ট, কবরের আযাব এটা কি শুধু দেহের উপর হয় নাকি রুহের উপর হয়? বিজ্ঞানরা ইখতিলাফ করেছে। কিছু বিজ্ঞান বলছে কবর আযাব এটা শুধু রুহের উপর হয়, রুহ। আবার কেউ বলছে কবর আযাব শুধু দেহের উপর হয়। তবে অধিকাংশ বিদ্বানদের মতামত কবর আযাব রুহ এবং দেহ দুটার উপরে হয়। বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়ারা, কবরের কি জিনিস এটা আপনাকে বোঝানোর জন্য 10টা মিনিট ধ্যানে আমার দিকে তাকায় থাকেন। কবরটা কি জিনিস? ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? আমি খবর বলছি, ওসমান রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেছেন? নাম শুনেন নাই? কে? জান্নাতি সাহাবী। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে থেকে 10 জন ব্যক্তিকে জান্নাতের গ্যারান্টি দিয়েছেন, ঘোষণা দিয়েছেন। তার মধ্যে একজন কে? ওসমান। আচ্ছা শোনেন তো, যেই লোকটা জান্নাতি সাহাবী, মনে করেন আপনারা যারা আছেন এখানে সবাই আমাদের উস্তাদের ছাত্র, যারা ফেল করবে এদেরকে কঠিন শাস্তি দেওয়া হবে। উস্তাদজি প্রথমে আজকে আমাদের সভাপতির নাম বলে দিচ্ছে যে সভাপতি নাম্বার 1, উনি পাস করছে। তার কোনো চিন্তা আছে? তার কোনো টেনশন আছে? খুশিতে ফুরফুরা, একদম মন তরতাজা। সবাই টেনশনে আছে, পাস করি না ফেল করি। কিন্তু উস্তাদ যে আজকে রেজাল্টটা শুরুতে বলছে সভাপতি নাম্বার 1, উনি পাস করে ফেলছে। তার কোনো চিন্তা আছে? তার কোনো চিন্তা নাই। আমার ভাইয়া, পৃথিবীর অসংখ্য মানুষ জান্নাত এবং জাহান্নাম নিয়ে টেনশনে থাকে। আল ঈমান বাইনার রাজা ওয়াল খাউফ, ঈমান হলো আশা এবং ভয়, এটার নাম ঈমান। আশাও রাখতে হবে, ভয়ও থাকতে হবে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর রেজাল্ট আল্লাহর নবী শুরুতেই ঘোষণা করে দিলেন। আল্লাহর নবী পৃথিবীতে থাকতেই ওসমানের রেজাল্ট বলে দিলেন, ওসমান ফিল জান্নাহ। ওসমান জান্নাতে, ওসমান জান্নাতে যাবে, কথা কে বলেছেন? তাহলে কি ওসমান রাদিয়াল্লাহু আনহুর টেনশন দরকার আছে? যেমন ওস্তাদ যদি বলে দেন সভাপতি পাস করছে, ওনার টেনশন দরকার আছে। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু কবর কি জিনিস এটা আপনাকে বোঝাচ্ছি।
জান্নাতি সাহাবী, জান্নাতে যাবেন, কবরের আযাব নাই। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়াইলে কি হতো জানেন? আল্লাহু আকবার। ইবনে মাজাহ 4267 নম্বর হাদিস, আন্না উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু কানা ইদা ওয়াকাফা আলা কবর, উসমান রাদিয়াল্লাহু আনহু যখন কবরের পাশে দাঁড়াইতেন ইয়াবকি, কান্না করতেন। এটা যেই সেই কান্না না, নরমাল কান্না না, এত কান্না করতেন হাত্তা ইয়াবুল্লা লিহিয়াতুহু, বাল্লা ইয়াবুল্লু মানে ভিজে যাওয়া, লিহিয়াতুন মানে দাড়ি। ওসমান রাদিয়াল্লাহু আনহু জান্নাতি সাহাবী, কবর নিয়ে টেনশন করা দরকার নেই। কিন্তু কবর কি জিনিস? ওসমান রাদিয়াল্লাহু আনহু কবরের পাশে দাঁড়ায় ছোট বাচ্চার মতো কান্না করতেন। এমন কান্না করতেন, কান্না করতে করতে ওসমান রাদিয়াল্লাহু আনহু দাড়ি ভিজে পানি টপকিয়ে টপকিয়ে পড়তো। কিনা তাকে বলা হলো তাকুল জান্নাত ওয়ান নার। আচ্ছা, আপনি তো জান্নাত সম্পর্কে আলোচনা করলেন, জাহান্নাম সম্পর্কে কথা বললেন, ওয়ালা তাবকি, জাহান্নামের কথা বললে তো কাঁদলেন না। কি ব্যাপার? তাবকি মিন হাযা, কবরের পাশে দাঁড়াই দিয়ে আপনি কান্না করলেন, ব্যাপারটা কি? জাহান্নাম সম্পর্কে কথা বললেন, জাহান্নাম সম্পর্কে আলোচনা করলেন, কান্না করলেন, আর কবর কি জিনিস যে পাশে দাঁড়ায় আপনি কান্না শুরু করছেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্নাল কবরা আউয়ালু মানাজিলিল আখিরাহ, কবর হচ্ছে পরকালের প্রথম ঘর, কবর হচ্ছে পরকালের প্রথম বাড়ি। ফামান নাজা মিনহু, যারা কবর থেকে বেঁচে যাবে, যারা কবরে নাজাত পাবে, যারা কবরে সফল হবে, ফামা বাদাহু আইসার মিনহু, কবরের পরবর্তী যত জায়গা আছে, হাসরের মাঠ, তাহলে কবরের পরে যা কিছু হবে সব কঠিন হয়ে যাবে। কিছুই বললেন না আপনারা? আমার পাশে উস্তাদ বই কিভাবে কান্না করছেন দেখছেন? অন্যভাবে নিয়েন না, উদাহরণ দিতে হয় কাছে। আল্লাহ মক্কাবাসী মদিনাবাসীকে উটের উদাহরণ দিচ্ছে, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খালাকাত, কেন? বোঝানোর জন্য। জান্নাত জাহান্নামের কথা, কবর আযাব শোনার পরে মুমিনের অন্তরটা বিগলিত হবে, নরম হবে। আপনি যদি বক্তব্য শুনে অন্তরটা বিগলিত না হয়, নরম না হয়, চোখের মধ্যে পানি না আসে, বুঝতে হবে আপনার ঈমান এখনো অনেক দুর্বল, আপনাকে আরো পড়াশোনা করতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা একটু বোঝেন তো কবরটা কি জিনিস। 3টা হাদিস আপনাকে শোনাচ্ছি, 3টা হাদিস ভালো করে খেয়াল করে। সিলসিলা সহিহা 1695 নম্বর হাদিস। আল্লাহ নবীর একজন সাহাবীর নাম সাদ বিন মুআজ, বলেন তো কি? সাদ বিন মুআজ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নালিল কবরি দাম্মাতান, নিশ্চয়ই কবর মানুষকে চাপ দিবে, কবর মানুষকে ধাক্কা দিবে, চাপ দিবে। ওয়ালাউ নাজা মিনহা লা নাজা মিনহা সাদ বিন মুআজ, কবরের চাপ থেকে কোনো বাপের বেটা বাঁচতে পারবে না। কবর সবাইকে চাপ দিবে, দিবেই দিবে। আরে আমার সাহাবী সাদ বিন মুআজকেও চাপ দিবে, এরপরও কবর তাকে চাপ দিয়েছে, কবর তাকে ধাক্কা দিয়েছে, কবর তার সাথে আলিঙ্গন করেছে, কবর থেকে মারাত্মকভাবে আঘাত করেছে। আল্লাহু আকবার। সাদ বিন মুআজের মতো ব্যক্তি যার মৃত্যুতে আরশ কেঁপে যায়, যার মৃত্যুতে আকাশের দরজা খুলে গেল, যার জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করলো, তাকেও কবর খাতির করে নাই। আপনাকে কি করে খাতির করবে? এবার একটু বলেন তো, ছোট বাচ্চা, এই যে বাচ্চাগুলো আছে, এরা যদি মারা যায়, এদেরকে হিসাব নিকাশ আছে? নাবালেগ বাচ্চা, এরা জান্নাতি। আল্লাহ বলছেন 27 নম্বর পড়া 3 নম্বর পৃষ্ঠা সূরা তুর, ويطوف عليهم غلمان لهم كأنهم لؤلؤ مكنون। এই ছোট্ট বাচ্চাগুলো জান্নাতে মণি মুক্তার মতো ঘোরাঘুরি করবে, সুবহানাল্লাহ। কিন্তু ছোট বাচ্চা মারা গেল। এবার হাদিস শোনেন, আশ্চর্য হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে দিয়ে একটা নাবালিগ বাচ্চা মারা গেছে, কবরে নিয়ে যাওয়া হচ্ছে। আল্লাহ নবী বলেন, এই যে নাবালিগ বাচ্চাটা দেখেছো? জি আল্লাহ নবী দেখেছি। লাউ আফলাতা
আহাদুম মিন দাম্মাতিল কবর, কেউ যদি কবরের চাপ থেকে বাঁচে, কেউ যদি কবরের চাপ থেকে বাঁচতে পারে, কবর যদি কাউরে খাতির করতো না আপনাতা হাবা সবই, তাহলে বাচ্চারে খাতির করতো। তার মানে কবর নাবালেগ বাচ্চা কেউ খাতির করবে না। কবর নাবালেগ বাচ্চাকে খাতির করছে না, কবর নবীর সাহাবী সাদ বিন মুআজকে খাতির করছে না, কবর মুমিন মুসলমান কাউকে খাতির করছে না, চাপ দিচ্ছে। বলতে পারেন কেমন কেমন লাগছে আপনার বক্তব্যগুলো? জি, ব্যাখ্যা না করলে বুঝবেন না। কবর সবাইকে চাপ দিবে। মুহাদ্দিসিনে কেরাম তিনটা হাদিসকে সমন্বয় করে বলছে, সন্তান যখন, আমাদের ছোট বাচ্চারা যখন মায়ের কোলে ওঠার জন্য কান্না করে, অথবা বাচ্চা যখন আপনার কোলে ওঠার জন্য কান্না করে, আমরা বাচ্চাকে কোলে নিয়ে এই হাত দিয়ে একটু চাপ দিয়ে ধরি না, এমনি কোলে নেই না? এই চাপে সন্তান যেমন কষ্ট পায় না, সন্তানকে আদর করে কোলে নিয়ে হাত দিয়ে চাপ দিয়ে ধরলে, এমনি ধরলে কি কষ্ট পায়, ব্যথা পায়? কবর মুমিনদেরকে, মুসলিমদেরকে, সাদ বিন মুআজকে, ছোট বাচ্চাকে মা যেমন সন্তানকে আদর করে কোলে নেই, কষ্ট পায় না, এরকম একটা মৃদু একটা চাপ দিবে, যে চাপে আমরা কেউ কষ্ট পাবো না। আল্লাহু আকবার। কষ্ট পাবে বেঈমানরা, নাস্তিকেরা। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কবর কি জিনিস আপনাকে কিভাবে বোঝাবো? তিনটা হাদিস এক ধ্যানে তাকায় থাকেন। কার কার বাবা নাই হাত তোলেন তো? বাবা নাই? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান। বাবার লাশটা কি, বাবার চেহারা, বাবার লাশ কি চোখে মনে পড়ে আপনাদের? কি বাবা বিদায় দিয়েছেন? এখন তিনটা হাদিস বলবো, আপনি এই তিনটা হাদিস 10টা মিনিট টাইম দিবেন এবং আপনার আব্বার লাশটাকে সামনে রাখবেন। মনে করবেন এই যে আমার আব্বার লাশ। বক্তব্য বেশি লম্বা করবো না। তিনটা হাদিস, সহিহ বুখারী 1314, সহিহ বুখারী 1338, সহিহ বুখারী 1386 এবং আবু দাউদ 4722, চারটা হাদিস এক ঘেরে টাকা। কবরটা কি জিনিস আপনাকে বোঝাচ্ছে? আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা উদিয়াতিল জানাজা, জানাজা মানে মরা মানুষ। এই যে মরা মানুষ আপনার আব্বা, এই যে মরা মানুষ আপনার আম্মা, যাকে আপনি বিদায় দিয়েছেন, ইযা উদিয়াতিল জানাজা, মরা মানুষকে যখন খাটকিতে রাখা হয়, তাড়াতাড়ি নিয়ে যাও, তাড়াতাড়ি কবর দাও, পৃথিবীতে আর থাকতে চাই না, তাড়াতাড়ি করে আমাকে কবর দাও, আর ভালো লাগছে না, কদ্দিমুনি কদ্দিমুনি, তাড়াতাড়ি কবরে নিয়ে যাও। আল্লাহু আকবার। জোরে চিৎকার করে, এত জোরে আওয়াজ করে, এত জোরে আর্তনাদ করে, খাটকিতে শুয়ে শুয়ে কবর আযাব দেখে এত জোরে আপনার আব্বা আম্মা কান্না করে আপনার খাটকিতে কিন্তু শুয়ে আছে। আল্লাহ নবী বলছেন, লাউ ইয়াসমাউ বিহা, এই কান্নার আওয়াজ যদি পৃথিবীর কোন মানুষ, যে আব্বা এবং আম্মা আপনাকে অনেক আদর করত, একটা কান্নার আওয়াজ শুনলে বাবার কলিজা ফেটে যেত, তাই না? সেই আব্বা আম্মাকে বিদায় দিচ্ছেন, খাটকিতে আছে, এত জোরে কান্না করছে, এত জোরে চিৎকার করছে, আব্বা বাবা রে আমার নিয়ে যাও না, আমার নিয়ে যাও না, এত জোরে কান্না করছে। নবী বলছে, কান্নার আওয়াজ তুমি শুনলে কানের পর্দা ফেটে যেত। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, নাউযু বিল্লাহ ওয়া ইয়াযু বিল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, এখনো আপনার আব্বা আম্মা খাটকিতে আছে, কাঁধের উপর আছে। এবার সহিহ বুখারী 1338 নম্বর হাদিসটা পড়েন। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই যে আপনার আব্বা আম্মা, আল আব্দু, আপনার আব্বা এবং আম্মা, ইজা উদিয়া ফি কবরিহি, যখন কবরে রাখা হয়, এই যে কবরে রেখে দিলাম, আল আব্দু, আপনার আব্বা এবং আম্মা, ইজা উদিয়া, যখন রাখা হয়, ফি কবরিহি, তার কবরে, এই যে আপনার আব্বা আম্মাকে কবরে রেখে দিলাম। আচ্ছা, কবর দিলাম, চলে যাচ্ছ, শোনো,
আতা ইন্নাহু লা ইয়াসমাউ কারআনি আলিহিম, তুমি যে আসতেছো তোমার পায়ের স্যান্ডেলের আওয়াজ এটা তোমার আব্বা আম্মা কবরে শুয়ে শুয়ে শোনে, যে ছেলেটা আমাকে রেখে চলে যাচ্ছে, স্যান্ডেলের আওয়াজগুলো তোমার আব্বা আম্মা শুনতেছে। কিছুই বললেন আপনারা? আতাহু মালাকান, ইতিমধ্যে দুজন ফেরেশতা চলে আসে। আসওয়াদান কালো, কুৎসিত ভয়ঙ্কর চেহারা, কালো কুৎসিত ভয়ঙ্কর চেহারা, আযকান চোখগুলো বড় বড়। এসে ফাকাদাহু, এই যে আপনার আব্বা আম্মা শুয়ে আছে, ফাকাদাহু দুজনকে উঠে বসাবে। ফায়াকুলান লাহু, তারা আপনার আব্বা আম্মাকে বলবে, মা কুনতা তাকুলু ফি হাদা রাজুল, এই লোকটাকে চিনো, এটা কে? তখন তারা যদি ভালো হয় তারা বলে, আশহাদু আন্নাহু আব্দুল্লাহ ওয়া রাসূলুহু। আরে বলেন কি আপনি চিনবেন না? মানে ইনি তো আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তখন ফেরেশতারা তাকে বলে, অনজুর ইলা মাকাদিকা মিনান নার, ওই যে তাকাও, তোমার থাকার জায়গা জাহান্নামে ছিল। আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, নবীরে যখন চিনে ফেলেছো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিয়েছে। এটা ফেরেশতারা, অনজুর, দেখো দেখো দেখো, ওই যে তোমার থাকার জায়গা ওই জাহান্নামে ছিল। আবদালা, আবদালা বলেন বলেন এস বদল দলিল, বদল বদল তো এস বদল দলিল, আবদা মানে বদল করা। আবদালাকাল্লাহু বিহি মাকাদাম মিনাল জান্নাহ, নবীরে যে চিনতে পেরেছো এই জন্য আল্লাহ তোমার জাহান্নামকে জান্নাত দিয়ে বদলাই দিয়েছে। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আল্লাহ এই সৌভাগ্যবান হিসাবে আপনি আমাদেরকে কবুল করে নিন। হে আল্লাহ, আপনি আমাদেরকে নবীকে চেনার তৌফিক দান করেন, আপনি আমাদের কবরকে সহজ করেন, ডান হাতে আমল নামা দিয়ে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করেন। আমিন আমিন, আল্লাহুম্মা আমিন ইয়া রাব্ব। এবার শুনুন, ওয়াইন কানা কাফিরান আও মুনাফিকা, আর যদি ওই মরা মানুষটা কাফের হয়, মুনাফিক হয়, মুনাফিক আছে না নাই আমাদের মাঝে? আর যদি কাফের হয়, মুনাফিক হয়, তাকে বলা হবে, এই তুমি ওনাকে চিনো? তখন সে বলবে, হা হা না দিনি, সরি, দুঃখিত, জানি না, চিনি না, উনি কে জানি না। কুনতু আকুলু মা ইয়াকুলুন নাস, সবাই যা বলে আমিও তাই বলি। উনি যে নবী, পৃথিবীতে অনেক মানুষ আমার ধর্মের মানুষ বলতো নবী বলতে কেউ নাই, আমি তো কবরে সেটাই বলি, ওনাকে আমি চিনি না। আল্লাহু আকবার। ফায়ুদরাবু বিমিতরাকাতিন মিন হাদিদিন দরবাতান, অতঃপর আপনার আব্বা আম্মার কপালে, আপনার আব্বা আম্মার কপালের মধ্যে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হবে, এত জোরে মারা হবে, আল্লাহর নবী বলছেন লাউ তুদিবা বিহা বিল জিবাল, ওই পিটুনি যদি আপনার আব্বা আম্মারে না পিটায়াম, আপনার আব্বা আম্মাকে লোহার হাতুড়ি দিয়ে এত জোরে পিটানো হবে, ওই পিটানি আপনার আব্বা আম্মারে না পিটায়া পাথরের পাহাড়ে পিটাইলে পাহাড় মাটি হয়ে যাবে, ধোলা হয়ে যাবে। কথা বুঝেননি আপনার? এটা পাথর ভাঙা কি সহজ? পাথর কি পিটায়া পাথর মাটি হয়ে যাবে, এত জোরে আপনার আব্বা আম্মাকে কপালে পিটাবে। বিভিন্ন ভাবে সে চিৎকার করবে, আওয়াজ করবে। আল্লাহ বলছে, তোমরা যদি তোমার আব্বা আম্মার কান্নার আওয়াজ শুনতা তাহলে তোমরা আরেক হাতে আসলে তাহলে তোমরা কেউ মাটি দিতে না, দাফন কাফনি করতে না, এত জোরে তারা কান্না করে। আল্লাহু আকবার। 3টা প্রশ্ন, আরেক রাওয়ায়াতে 4টা প্রশ্ন, 3 থেকে 4টা প্রশ্ন করা হবে, না পারলে 4 ধরনের আযাব শুরু হবে। ফেরেশতা আসবে, ইয়াতিহি মালাকান, আপনার আব্বা আম্মার কাছে দুজন ফেরেশতা আসবে। আমার নবীকে 3টা প্রশ্ন যখন এভাবে করা হবে, আমি একটু কঠিন ভাবে বলি, যারা সব সময় হাজারো অপরাধ করে, অন্যায় করে জয় বাংলার স্লোগান দিয়ে বেঁচে গেছে লোক আছে না নাই? নারী ধর্ষণে সেঞ্চুরি করে সেও জয় বাংলার স্লোগান দিয়ে বেঁচে গেছে। এদেশের সবচেয়ে বড় সুদখোর
সুদখোর, ঘুষখোর, চোর, ডাকাত, ছিনতাইকারী, সেও জয় বাংলার স্লোগান দিয়ে বেঁচে যায়। আছে না নেই? আমরা যারা জেনে বোঝে না, জেনে না বোঝে জয় বাংলা, জয় বঙ্গবন্ধু বললে সব অপরাধ মাফ হয়ে গেল, এই স্লোগান যারা দিচ্ছি, আমার কাছে কেন জানি মনে হয় ফেরেশতা যদি প্রশ্ন করে, এই মার রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়্যুকা, না জানি এই ব্যাক করে সেখানে বলে জয় বাংলা, কিন্তু জয় বাংলা সেখানে বলে কাজ হবে, পিটাইতে পিটাইতে সাইজ করে হয়ে যায়। কারণ সবসময় জয় বাংলা বলে গেছে। আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই তিনটা প্রশ্ন উত্তর না পারলে কয়টা আযাব? চারটা আযাব। খেয়াল করেন, এবার আকাশ থেকে একটা গায়েবী আওয়াজ আসবে, ভালো করে খেয়াল করেন, লম্বা করে আপনাদের কষ্ট দেব না। তিনটা প্রশ্ন উত্তর না পারলে আকাশ থেকে একটা আকস্মিক আওয়াজ আসবে, আনকা জবাবদি, আমার এই বান্দা মিথ্যা কথা বলেছে, সে নাকি আমাকে চিনে না, সে নাকি দিন ধর্ম বুঝে না, সে নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনে না, এটা মিথ্যা, এই বান্দা মিথ্যা কথা বলছে। হাজারো ওয়াজ মাহফিল হয়েছে, জুমার খুতবা হয়েছে, সেমিনার বক্তব্য হয়েছে, বহু জায়গায় আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে আলোচনা হয়েছে। আজকে কবরে সে বলে সে নাকি আমাকে চিনে না, রাসূলকে চেনে না, সে নাকি দিন ধর্ম বোঝে না, মিথ্যা কথা বলেছে। শোনো, আলবিসুহু লিবাসাম মিনান নার, এই লোকটাকে আগুনের পোশাক পরিয়ে দাও। আফরিশুহু ফিরাশাম মিনান নার, লোকটাকে আগুনের বিছানায় শোয়ায় দাও। আফতাহু লাহু বাবান ইলান নার, তার কবরটাকে জাহান্নামের সাথে মিলিয়ে দাও। ওয়ায়ুদাইয়িকু আলাইহি কবরুহু, তার কবরটা ছোট করে দাও। তিনটা প্রশ্ন না পারলে চারটা আযাব। এক, পোশাক হবে আগুনের। দুই, বিছানা হবে আগুনের। তিন, কবর হবে আগুনের। চার, কবরটা সংকীর্ণ হয়ে যাবে। এই হাদিস আমি যত শক্ত করে আপনাকে বলি কাজ হবে না। হাদিস বুঝতে হলে এখানে একটা আগুন ধরাবো, আগুনের মধ্যে যদি আপনি 5 মিনিট দাঁড়ায় থাকতে পারেন, 5 মিনিট যদি দাঁড়ায় থাকতে না পারেন, তাহলে বলেন আপনাকে যে পোশাক পরানো হবে, পোশাকটা আগুনের পোশাক, সারা জীবন আপনার পোশাক দিয়ে আপনাকে পরা হবে। যেই বিছানায় শোয়ানো হবে কবরে, বিছানাটা হবে আগুনের, পোশাকে আগুন। পারবেন? পারবেন? তাহলে আজকে এই মুহূর্তে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আমাকে দেখানোর জন্য নয়, কারা মুহূর্তে, এই মুহূর্তে নগদ তওবা, আগামীকাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বেন, এখন তওবা করবেন, হাত তুলে। আমার ভাইরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, ওস্তাদজিকে সামনে রেখে বলছি, ওই কবর আযাব যদি সহ্য করতে না পারেন, আপনি যদি 2 মিনিট পৃথিবীর আগুন সহ্য করতে না পারেন, তাহলে পোশাকটা হবে আগুনের। হাত নামায়েন না। পোশাকটা হবে আগুনের, বিছানা হবে আগুনের, কবর হবে আগুনের। আগুন আর আগুন কতদিন? ইসরাফিল আলাইহিস সালাম সিংগায় ফু না দিবে যতদিন, যতদিন সিংগায় ফু হবে না। ونعوذ بك من فتنة المسيح الدجال। আমিন আমিন। দোয়া করতে পারবেন না? জি আমার ভাই, আলোচনা আর লম্বা করছি না। আজকের আলোচনায় কি জানলাম? প্রশ্ন তো করবে জবাব আমরা। কি কি জানলাম? এক, আমরা জানছি কবর বলতে কিছু একটা আছে, তাই না? দুই, কবরের আযাব চিরন্তন সত্য, অস্বীকার করলে বেঈমান, সন্দেহ করলে বেঈমান। কারণ কি? কোরআন থেকে আমি 6টা দলিল দিছি আপনাকে। একটা আয়াত যদি অস্বীকার করে ঈমান থাকবে আপনার? 6টা দলিল দিছি কোরআনে, যেখানে আল্লাহ বলছে কবরের আযাব আছে। নাম্বার 3, কবরের আযাব কি জিনিস বোঝানোর জন্য একটা হাদিস বলছিলাম, উসমান রাদিয়াল্লাহু আনহু হাদিস মনে আছে? কান্না করতে করতে দাড়ি ভিজিয়ে ফেলছে। নাম্বার 4, কবর আযাব শুধু রুহের উপর না, রুহ এবং দেহ দুটার উপরই হবে। নাম্বার 5, কবরটা কি জিনিস?
কবর সবাইকে চাপ দিবে, ছোট বাচ্চাকেও চাপ দিবে, শহীদকেও দিবে, সবাইকে দিবে। তবে সবের চাপের ধরন এক না, মুমিনদেরকে দিবে একটা আনন্দদায়ক আরামের চাপ। বলেন সুবহানাল্লাহ। নাম্বার 6, আমরা জানলাম কবরের শাস্তি কখন শুরু হয়? খাটকিতে থাকতেই দেখা শুরু হয়। খাটকিতে থাকলে যদি শুরু না হয়, তাহলে কেন শুয়ে শুয়ে বলে বাবা রে নিও যেও না, নিও না, বাপরে মারে করে চিৎকার করে কোথায়? খাটকিতে শুয়ে শুয়ে। নাম্বার 6, কবরে রাখার পরে কয়জন ফেরেশতা আসে? কালো কুৎসের 2জন ফেরেশতা, মালাকান 2জন ফেরেশতা আসে, এসে প্রশ্ন করে এই লোকটাকে চিনো? জি চিনি। তখন কোথায় যাবে? জান্নাতে। আর না চিনলে কোথায় পিটাবে? কপালের মাঝখানে। এরপরে জানলাম 3টা প্রশ্ন করবে, না পারলে কয়টা আযাব শুরু হবে? 4টা আযাব। আমার ভাইয়েরা, আল্লাহ আমাদের সকলকে কবর আযাব থেকে রক্ষা করুক, আল্লাহুম্মা আমিন। প্রশ্ন উত্তর পর্বে যাচ্ছি, বেশি আলোচনা করে মনে না। আচ্ছা আচ্ছা, আমার প্রিয় ভাইরা, আমরা প্রশ্ন তো শেষ হয়ে যাচ্ছে, তার আগে একটু বলি, এই সুন্দর আয়োজন, আপনাদের সবার জন্য খাবার আছে, আলহামদুলিল্লাহ, সবাই খাবার নিয়ে যাবেন। মেহমানদারি আছে, আপনাদের মেহমানদারি অনেক খরচ, অনেক খরচ। বিশ্বাস করবেন কি, এই যে আমি যে গাড়িটা নিয়ে আসছি, প্রাইভেট কার নিয়ে আসছি, এখান থেকে কুমিল্লা থেকে কুড়িগ্রাম, এবার ঢাকা ফিরবো, আমার গাড়ি ভাড়ায় প্রায় 20,000 টাকা, কারণ প্রায় 900 কিলোমিটার 2টা প্রোগ্রামে। তো প্রচুর খরচ এইসব প্রোগ্রামে। আমার ভাইয়েরা, আপনারা যারা এখনো দেন নাই, বিসমিল্লাহ বলে আপনারা একটু পকেটে হাত দেবেন। আর যদি এখন না থাকে, তাহলে আপনি বলেন যে আমি পরে দিব ইনশাআল্লাহ। আপনারা বলেন, এই যে মাগরিবের পর থেকে বক্তব্য শুনছেন, আমাদের কোন বক্তাকে ফাউল কোনো কথা বলছে? কোন সেন আমার গাড়ি টান দিছে? শোনো মুমিন মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখিরাতে শাদি পাইবা, গাঞ্জা পাইবা মা। এগুলো বলছে? আর এগুলো হয় বন্ড পীরেরা বলে, শোনো মুমিন মুসলমান, বৈশা বৈশা গাঞ্জা টানো, আখিরাতে সব পাইবা, গাঞ্জা পাইবা না। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ হেদায়েত দান করুক, আল্লাহুম্মা আমিন। আমরা কোরআন এবং সুন্নাহ দিয়ে কথা বলেছি, আমি প্রায় ঘন্টাখানিক কথা বললাম। কোরআন সুন্নাহর বাইরে কোনো কথা বলছে না ভাইয়েরা? তাহলে এই ধরনের মাহফিল হওয়া দরকার আছে না নাই? আপনারা কি চান? তাহলে আমার ভাইরা, আপনারা যদি চান, তাহলে প্রতি বছরে আমরা ইনশাআল্লাহ করব। আর আজকে আপনারা যে যা পারেন সহযোগিতা করেন। এখন না থাকলে বলেন যে আমরা পরে দিব। আমাদের সভাপতি সাহেব আলহামদুলিল্লাহ 5,000 টাকা দিয়েছেন। সুতরাং আপনারা যে যা পারেন সহযোগিতা করেন, না পারলে পরে দিবেন ইনশাআল্লাহ। হ্যাঁ জি, প্রশ্ন উত্তরে যাচ্ছে, প্রশ্নগুলো পড়েন। জি পড়েন। আসসালামু আলাইকুম। শেখ একজন প্রশ্ন করেছে, নামাজরত অবস্থায় ইমাম সাহেব ভুল করলে মুসল্লি নামাজ হয়নি বললে, এমত অবস্থায় সকলের নামাজের অবস্থান কি? আমার প্রিয় ভাইরা, নামাজরত অবস্থায় ইমাম ভুল করে মুসল্লি কি বলছে? হয় নাই, মানে বাংলা কথা বের হয়েছে। হ্যাঁ, বাংলায় বলছে হয়নি। জি দেখেন, তাদেরকে একটু বলি, আমাদের পুরান ঢাকা বংশাল বাইতুল মামুর একটা মসজিদ আছে, ছিলেন। সেখানে একটা ছোট বাচ্চাকে আমি তখন তারাই পড়াই, মোটামুটি 2007 সাল বা 8 সালে দেখি, ছোট বাচ্চা পরে 2 রাকাত পড়াইতে দিচ্ছে। তো ওই বাচ্চা সারাদিন প্র্যাকটিস করছে, তেলাওয়াত করছে, ভুল হলে না হয় নাই, না হয় নাই, এরকম করছে। নামাজে দাঁড়ায় সূরা ফাতিহা পড়া শুরু করছে, নামাজের মধ্যে যখন থাকে না হয় নাই, না হয় নাই, কথা বলছে না তোরা, মানে যে যেটা শিখে ওই বলে ফেলে। তা আসলে আমরা যারা নিয়মিত মুসল্লি না, বোঝেন নেই, যারা নিয়মিত মুসল্লি না, মাঝে মধ্যে নামাজ পড়ি, এরা তো দাঁড়ালে পেস লাগাই বই, নামাজে ভুল করছে, নামাজ হয় নাই, এটা বলা যাইব? শোনেন, এবার ফতোয়ায় যাচ্ছি, এটা জাস্ট আমি বললাম ফতোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামা জুইলাল ইমাম লিইউতাম্মা বিহি, ইমামকে নির্দিষ্ট করা হয়েছে তার অনুসরণ করার জন্য। ফাইন আসাবু, ইমাম যদি সঠিক করে তাহলে তোমরাও সঠিক করেছো, ওয়াইন আখতা, ইমাম যদি ভুল করে তাহলে এটা ইমাম সংশোধন দেবে, তারটাই তোমাদের জন্য যথেষ্ট হবে। এখন কেউ যদি অনিচ্ছায় তার মুখ দিয়ে বের হয়ে যায় নামাজ হয় নাই, বা বাংলা কথা বলে ফেলছে নামাজের মধ্যে অনিচ্ছায়, এরকম যদি হয়, আর তাহলে এই ক্ষেত্রে বিদ্যার্থীদের দুটি মতামত। কেউ বলছে ওই ব্যক্তি নামাজকে ধরিয়ে নিবে, আবার কেউ বলছে না, নামাজ হয়ে যাবে, কারণ ভুল ইমাম করে নাই। সে যখন সালাতে দাঁড়াইছে, এখন যত ভুল হবে নামাজের রুকুন ছাড়া, রুকু সিজদা কম দেয় নাই,
যেমন নামাজের রুকুনে যদি ভুল না করে এমনি অন্য কোনো ভুল হয়, তাহলে এই ক্ষেত্রে মুক্তাদিকে আলাদা সহযোগিতা দেওয়া লাগবে না, কারণ ইমাম সঠিক করলে তারটা সঠিক হবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। জি, জাযাকাল্লাহ। বরং এই ক্ষেত্রে কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আত-তাসবিহু লির-রিজাল, পুরুষ ইমাম ভুল করলে সুবহানাল্লাহ বলবে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমরা অনেকে আল্লাহু আকবার বলি। আর আত-তাসফিকু লিন-নিসা, মহিলা ইমাম ইমামতি করলে তাহলে এমনি আওয়াজ দিবে, এমনি পিছন থেকে মহিলা ইমাম এমনি হালকা আওয়াজ দিবে। বিশুদ্ধ হাদিস। জি শেখ, পরবর্তী প্রশ্ন, মৃত ব্যক্তিকে বহন করা অবস্থায় জিকির করা যাবে কি? মৃত ব্যক্তিকে বহন করা অবস্থায় এমনিতেই কোনো বিশেষ জিকির করা যাবে না, যেটা আমরা বলি দাঁড়ায় এটা, পয়সা এটা, শোয়া এটা, এগুলো কোনো জিকির নাই, এগুলো সব জাল জয়ীফ হাদিস। এমনিতে একটা হাদিস, আম হাদিস, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াযকুরুল্লাহ আলা কুল্লি হিন, আল্লাহ নবী সব সময় জিকির করতেন। আল্লাহ নবী সব সময় জিকির করতেন। এই হাদিসের উপর ভিত্তি করে আপনি জিকির করতে পারেন, কিন্তু কোনো জিকির বানায় নিয়েন না যে এই কাজ চেঞ্জ করলে একটা, এই কাজে একটা, এরকম কিছু না। এমনিতে নর্মালি আপনি সবসময় জিকির করতে পারেন। বুঝতে পেরেছেন? তারপর প্রশ্ন হলো, আহলে হাদিস মাযহাব মানে না কেন, এবং কিছু ভাইয়েরা আপনার সাথে মুসাফা করতে চায়। আমার প্রিয় ভাইরা, আহলে হাদিস মাযহাব মানে না কেন, কে বলছে মানে না? এটা ডাহা মিথ্যা কথা। বরং আহলে হাদিসরাই প্রকৃতপক্ষে মাযহাব মানে। আমার প্রিয় ভাইরা, পৃথিবীতে অসংখ্য মাযহাব আছে, অসংখ্য, হিসাব নাই। তার মধ্যে 4টা মাযহাব প্রসিদ্ধ হয়েছে, তাই না? হানাফি, শাফি, মালিকি, হাম্বলি। এই 4টা মাযহাবে 4জন ইমামকে আহলে হাদিসরা শতবার শ্রদ্ধা করে, সম্মান করে। 4জন এছাড়া পৃথিবীতে যত বড় ইমাম হোক, তাকে যদি অন্ধভাবে মানেন, তিনি তো মানুষ, তার কিছু ভুল থাকতে পারে। এই জন্য আমরা আহলে হাদিসরা বাড়াবাড়ি করি না, 4 ইমামকেই মানি। বুঝতে পেরেছেন? আর আমাদের এই কথাটা আমি বলি নাই, সুবহানাল্লাহ। ইমামে আযম ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর কথাগুলো স্বর্ণাক্ষরে লিখে রাখা দরকার। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলে নাই যে তোমরা একটা মাযহাবই 100% এটাই মানো, এরা বলে নাই। বরং ইমাম 182 নম্বর পৃষ্ঠা, প্রত্যেকটা ক্ষেত্রে 4 ইমাম বলছে তোমরা কেউ আমাদেরকে নিয়ে মাযহাব তৈরি করে অন্ধভাবে আমগর মাইনো না। ইন্নামা আনা বাশার, আমরা মানুষ, মানুষ যেমন ভুল করে আমরাও তেমন ভুল করি। এগুলো বিতর্কিত প্রশ্ন, উত্তর দিব? উত্তর দিব? আচ্ছা না, আমার যদি কেউ কঠিন মনে করে, আমার প্রিয় ভাইরা, সালাতের পরে মোনাজাত করতে পারেন। আপনি বসে করেন, দাঁড়ায় করেন, নামাজের আগে করেন, নামাজের পরে করেন, নামাজের মাঝখানে করেন, যখন মন চায় তখন মোনাজাত করেন। তবে একাকী করতে হবে, একাকী। সবাই মিলে সম্মিলিত আমাদের দেশে যেটা করি, এটার কোনো প্রমাণ কোরআন হাদিসে কোথাও নেই। আপনি 1 ডজন দলিল আপনাকে দিই, একটু খেয়াল করেন তো। সূরা বাকারা 2 নম্বর সূরা, 3865 নম্বর হাদিস দোয়া করো। তিরমিজি 486 নম্বর হাদিস দোয়া করো। তিরমিজির 3477 নম্বর হাদিস দোয়া করো। তিরমিজির 3479 নম্বর হাদিস দোয়া করো। আবু দাউদের 1493 নম্বর হাদিস দোয়া করো। তিরমিজির 3505 নম্বর হাদিস দোয়া করো। তিরমিজির 1905 নম্বর হাদিস দোয়া করো। এই তো বলে দিয়েছেন, সুবহানাল্লাহ। আমার ওস্তাদ বলে দিয়েছে। কোরআন কারীমের 15 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, 16 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা, 24 নম্বর পারা 14 নম্বর পৃষ্ঠা, একটা আয়াত। এত কিছু দরকার নেই। মক্কার কাফির মুশরিকরা বিশ্বাস করতো আমাদের নবী মাটির তৈরি। আমাদের নবী যে মাটির তৈরি, এটা কাদের বিশ্বাস? মক্কার কাফির মুশরিকদের। যদি তা না হয় তাহলে দেখেন তো, হচ্ছে মক্কার কাফির মুশরিকরা বিশ্বাস করতো আল্লাহ নবী মাটির তৈরি, নূরের তৈরি না। একটা কথা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাটির তৈরি না নূরের তৈরি, এটা আমরার মতো লোকের মুখের দা সাজে না। যে প্রশ্ন করছে কেউ কথা কেউ জানেননি, আমরা দরকার 5 ওয়াক্ত নামাজ জামাতে সহিত পড়া। সুন্দর সুন্দর সুন্দর, জি জি, ঠিক আছে। বড় প্রশ্ন করেন, এটা নিলে আমার ইমান থাকতো না। ঠিক ঠিক ঠিক, আচ্ছা ঠিক আছে, বড় প্রশ্ন করেন। আল্লাহ ব্যতীত কেউ গায়ে, এই জন্য বলছিলাম যে সব প্রশ্ন সব জায়গায় চলে না। তবে উনি যেটা বলছেন এটা আকীদার বিষয়, এটা জানতেই হবে। জি, আমরা প্রশ্ন না দেখুন, বিতর্কিত এলাকা, নতুন এলাকা তো
কি প্রশ্ন? তো কোরআন বিশ্বাস করবে না? কোরআন কোরআন যে আয়াত আছে এটা আমরা পাবলিক বুঝি না, আমাদের ইমান নষ্ট হয়ে যাবো, বেশি বুঝতে এখন গেলে। আমার ভাই সুন্দর, আপনাকে একটু বলি শোনেন, আমার ওস্তাদ যেহেতু বলছে ইমানকে পরিপূর্ণ করার জন্য এটা একটা চূড়ান্ত শর্ত। আপনি যদি একথা কেউ যদি বিশ্বাস করে যে নবী নূরের তৈরি, যেমন ফেরেশতার নূরের তৈরি, তাহলে তার ইমান নষ্ট হয়ে যাবে। আপনাকে অবশ্যই জানতে হবে কোরআনের 8-10টা আয়াতে আল্লাহ বলছে নবী মাটির তৈরি। আল্লাহ নবী নিজেও বলছে ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউনা, তোমরা যেমন ভুলে যাও আমিও মানুষ হিসেবে কিছু বেশি ভুলে যাই। যেমন আল্লাহ নবীকে 3টা প্রশ্ন করেছে, আল্লাহ নবীর উত্তর কি? আল্লাহ বলছে আগামীকাল করে দেব, ইনশাআল্লাহ বলে দেব। তাহলে আল্লাহ নবী যে মাটির তৈরি মানুষ, এটা কোরআনে আছে, এটা বিশ্বাস করতে হবে, না ইমান থাকবে না। জি, আমার লম্বা করছেন, এখানে শেষ করি। আল্লাহ আমাদের মাহফিলকে কবুল করুক, আমিন। মাহফিল কমিটিকে কবুল করুক, আমিন। আল্লাহ আমাদের উস্তাদ যেখানে খেয়াল দান করুক, আমিন। উস্তাদ আমার লাগে একটু খাস করে দোয়া করতে হবে। আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, ভালো রাখেন। এই লম্বা সফর, টানা জার্নি, আবার ক্লাস নিতে হয় নাজিরা বাজারে, আল্লাহ যাতে আমাকে সুস্থ রাখেন, আল্লাহ আমিন। খুব ভালো লেগেছে রাজাক আলী সবসাবেন যে অনুকরণটা আপনি কিছু করেন। বারাকাল্লাহ ফিক, হায়াতাল্লাহ। আমার কাছে খুব ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাহলে জি, এই যে আজকে যে সভাপতি যিনি ছিল উনি মারা গেছে, তো ওনার বরণে 1,000 টাকা দিয়ে দোয়া চাইছে। সহসভাপতি মারা গেছেন, আল্লাহ তাকে ক্ষমা করে জান্নাত দান করুক, আল্লাহুম্মা আমিন। নাম আছে তিনি আজকে, ওনার নাম আছে, আল্লাহ ওনার ক্ষমা করে জান্নাত দান করুক, আমিন। ওনার পক্ষ থেকে 1,000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করুক, আমিন। মাহফিল কমিটিকে কবুল করুক, আমিন। আপনাদের সবাইকে আল্লাহ কবুল করুক, আমিন। আমাদেরকে আল্লাহ তাআলা তাওহীদের উপর রাখুন, আমিন। কবর আযাব মাফ করে জান্নাত দান করুন, আল্লাহুম্মা আমিন। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ও সভাপতি হিসেবে বাতিজার ওয়াইফ অপারেশন, ওয়াইফ, হ্যাঁ হ্যাঁ, অ্যাপেন্ডিসাইটিস ব্যথার অপারেশন হয়েছে, আল্লাহ ক্ষমা করবেন, আল্লাহ সুস্থ করুন, আল্লাহ তার পাপগুলো মাফ করুন, আল্লাহ আমিন। ওনার নাতিরও সুস্থ, আল্লাহ ওনার নাতিকে সুস্থ করুন, আল্লাহ আমিন। আরো অনেকে অসুস্থ আছেন, আল্লাহ সবাইকে সুস্থ করুন, আল্লাহ আমিন। আল্লাহ আমাদের দেশকে রক্ষা করুন, আল্লাহ আমিন। আল্লাহ মুমিনদেরকে সাহায্য করুন, আল্লাহ আমিন। পৃথিবীর যেখানে মুসলিমরা নির্যাতিত, আল্লাহ সবাইকে সাহায্য করুন, আল্লাহ আমিন। তাহলে এখানে শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।